अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পন্ন একটি হাদিসে করিমা আমরা শ্রবণ করি। আন সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ জাআহু রাজুলুন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, এমত অবস্থায় এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। ফকালা, অতঃপর সে বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকরাবুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি, আল্লাহকে নৈকট্যকারী আমল কোনটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সিদকুল হাদিসি, সত্য কথা বলা, ওয়া আদাউল আমানাতি, এবং আমানত আদায় করা। লোকটি বলল, ক্বালা জিদনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও একটু বাড়িয়ে বলুন। ক্বালা কাসরাতু যিকরি ওয়া সালাতু আলাইয়া তানফিল ফাকরা, অধিক হারে জিকির করা এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা দারিদ্রতাকে দূর করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই না সুন্দর হাদিসে কারিমা। যদি কেউ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, সে যেন সত্য কথা বলে, সে যেন মানুষের আমানত আদায় করে দেয় এবং আল্লাহ তাআলার অধিক জিকির করে। এবং যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা একটা ইলম সম্পর্কে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক গুণ দান করেছেন। তারা মানুষের সাথে ভালো আচরণ করতেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ করতেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করতেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেন, এমনকি যারা শত্রু তাদের সাথে ভালো আচরণ করতেন। এবং তাদের মাঝে এই গুণটা ছিল যে ক্ষমা করে দিতেন, তারপর ধৈর্য ধারণ করতেন, মানুষকে তাবলীগ করতেন, মানুষকে সুন্দর কথা শেখাতেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সিরাতে মুস্তাফা, চমৎকার কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে। তো এই সিরাতে মুস্তাফার মুসান্নিফ বলছেন যে জাতিগত ইলমে গায়ব এটা শুধু আল্লাহ তাআলার জন্য, আর বান্দাদের জন্য যেটা ইলমে গায়বের কথা বলা হয় সেটা হচ্ছে প্রদত্ত, আতাই, এটা আল্লাহ তাআলা দান করেছেন। যতগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলমে গায়ব দান করা হয়েছে, এটা তাদের নিজস্ব অর্জিত জ্ঞান নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা। আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়েছেন, বিধায় তারা ইলমে গায়ব জানেন। কেউ নিজে নিজে ইলমে গায়ব জানতে পারে না। তো আল্লাহ তাআলার ইলমে গায়ব হচ্ছে জাতি, আর আল্লাহ ব্যতীত অন্যদের গায়বের ইলম হচ্ছে এটা আতাই। আচ্ছা, গায়ব শব্দের অর্থ কি? গায়ব শব্দের অর্থ হচ্ছে গোপন, অদৃশ্য। আর এই অদৃশ্যের জ্ঞানের সংজ্ঞা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় কি? একটা চোখ দেখার শক্তি, একটা মুখ স্বাদ নেওয়ার শক্তি, আর একটা কান শোনার একটা, তারপর নাক এটা হচ্ছে ঘ্রাণ নেওয়া, আর একটা হচ্ছে স্পর্শ করা, এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তো যে ইলমে গায়েবের যার কাছে ইলম থাকবে, যিনি ইলমে গায়েব জানবেন, সেই পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত জানতে পারবেন। বা পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যদি, মানে সাধারণত যেটা পঞ্চ ইন্দ্রিয়ভাবে আমরা যেটা জ্ঞান অর্জন করি, সেটার মাধ্যমে ওই জ্ঞানটা অর্জিত হবে না, যে গায়েবটা হবে। যেমন জান্নাতকে যদি আমরা চোখ দ্বারা দেখতে চাই, পৃথিবীতে পারবো না, স্বপ্নের মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, তারপর টাচ করতে পারবো না, তারপর স্বাদ নিয়ে দেখতে পারবো না, কান দিয়ে শুনতে পারবো না। তো জান্নাত সম্পর্কে যে জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন, আর তিনি যেটা জানেন, সেটা পঞ্চ ইন্দ্রিয় বাদ দিয়ে, মানে সাধারণ ব্যক্তির জন্য সেটা অর্জন করা সম্ভব নয়। তো যেটা ইলমে গায়ব হবে সেটা পঞ্চ ইন্দ্রিয় বাদ দিয়ে, ওটা ব্যতীত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। মালফুজাতে আলাজাতের মধ্যে লেখা আছে, নবুয়ত বলা হয় ইলমে গায়বকে।
আমরা যদি ডিকশনারিতে খুঁজি তো দেখা যাবে নবুয়ত অর্থ হচ্ছে যে ইলমে গায়বকে বোঝানো হয়। কারি আয়াজ মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে বলছেন, আন নবুওয়াতু হিয়া ইত্তিলাউ আলাল গায়ব। নবুয়ত বলা হয় যে অদৃশ্যের খবরের ব্যাপারে অবগত। আল্লামা হাজার মক্কি এবং ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, ইন্নান নবুওয়াতা বিল হামজাতি মাখুজাতুন মিন নাবাইন ওয়া হুয়াল খাবরু আই ইত্তিলাউল্লাহি আলাল গায়ব। অর্থাৎ নবুয়ত শব্দটি বের হয়েছে নাবাউন থেকে, আর এর অর্থ হচ্ছে খবর। আই ইত্তিলাউল্লাহি আলাল গায়ব অর্থাৎ এমন খবর, অর্থাৎ অদৃশ্যের খবর সম্পর্কে অবগত হওয়া। তো যিনি নবী হবেন তিনি অদৃশ্যের খবর সম্পর্কে জ্ঞান রাখবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজ আম্বিয়া আলাইহিমুসসালামকে ইলমে গায়ব দান করেছেন। এটা কুরআনে কারীমের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে ইরশাদ করছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, যে আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি তার অদৃশ্যের খবর কাউকে প্রকাশ করেন না, কিন্তু তার মনোনীত যে রাসূলগণ রয়েছেন যাদেরকে তিনি পছন্দ করেন তাদেরকে অদৃশ্যের খবর প্রকাশ করে দেন। আল্লাহু আকবার। প্রথমে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের অদৃশ্যের খবর কাউকে প্রকাশ করেন না, কিন্তু কাদেরকে করেন? যারা আম্বিয়া আলাইহিসসালাম তাদেরকে অদৃশ্যের খবর আল্লাহ তাআলা দান করে থাকেন। এর প্রতি যদি আমরা ঈমান না আনি তাহলে মানুষ ঈমান হারা হয়ে যাবে। যদি কেউ বলে যে আম্বিয়া আলাইহিসসালামের ইলমে গায়ব নেই, তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। আচ্ছা, সূরা আলে ইমরানের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার শান নয় যে অদৃশ্যের খবর সম্পর্কে অবগত করবেন, তবে আল্লাহ তাআলা কি করেন? তার রাসূলগণ থেকে তিনি মনোনয়ন করেন যাকে চান, তার রাসূলগণ হতে যাকে চান তিনি ইলমে গায়ব সম্পর্কে তিনি অবগত করেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে ইলমে গায়ব দান করেছেন। কুরআনে কারীমের মধ্যে আছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে আসমার ইলম শিক্ষা দিয়েছেন। এই আসমার অনেকগুলো অর্থ আছে। মুফাসসিরিনগণ বলেছেন এই আসমা দ্বারা অর্থ হচ্ছে যে সমস্ত মখলুকাতের নাম, কেউ কেউ বলেছেন সমস্ত বস্তুর নাম, কেউ কেউ বলেছেন সমস্ত ফেরেশতার নাম। তো কিয়ামত পর্যন্ত যতগুলো বস্তু আসবে সেই বস্তুগুলো কিভাবে সৃষ্টি হবে, তার নাম কি, বাংলা ভাষায় কি নাম, ইংরেজি ভাষায় কি নাম, আরবি ভাষায় কি নাম, সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিয়েছিলেন। তো এখনও তো অনেক কিছু আবিষ্কার হওয়ার বাকি আছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পূর্বে হযরত আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিয়েছেন। তো বোঝা গেল হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করলেন তো আদম আলাইহিসসালামের পিঠ বুলালেন যেমন তার শানের উপযুক্ত। তো সেখান থেকে আদম আলাইহিসসালামের যে সন্তানগুলো প্রকাশ পেল যারা কিয়ামত পর্যন্ত আসবে, এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। তো আল্লাহ তাআলা বলেন এগুলো হচ্ছে আপনার জান্নাতি সন্তান, এদের দ্বারা জান্নাতি কাজগুলো হবে। আবার হাত বুলালেন আল্লাহ তাআলা, তখন সন্তানগুলো দেখানো হলো। আল্লাহ তাআলা বলেন এই সন্তানগুলো হচ্ছে এরা যখন দুনিয়াতে যাবে এরা জাহান্নামের কাজ করবে। তো এখান থেকেও বুঝে আসে যে কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে কে জান্নাতে যাবে, কে কে জান্নাতে যাবে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইলমে গায়ব। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছিলেন। কীভাবে? ইব্রাহিম আলাইহিসসালাম একদিন একটা পাথরের উপরে দাঁড়ালেন, তো আল্লাহ তাআলা কৃপা করলেন, দয়া করলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আসমানে কি আছে দেখে নিলেন, আর সে আজিম দেখে নিলেন, এবং 7টা যে মাটির নিচে কতগুলো মখলুকাত আছে সে সম্পর্কে তিনি জেনে গেলেন। এটা কোরআনে কারীমের মধ্যে আছে ওয়া কাযালিকা নুরিয়া ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। তদ্রূপ আমি ইব্রাহিম আলাইহিসসালামকে আকাশের রাজত্ব এবং ভূপৃষ্ঠের রাজত্ব দেখিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা তুমি আমাকে নেক সন্তান দান করো। এবার দেখুন ইব্রাহিম আলাইহিসসালামের এখনো সন্তান হয়নি, আর আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি কি করলাম ইব্রাহিম আলাইহিসসালামকে একজন নেককার এবং বুদ্ধিমান ছেলে সংবাদ দিলাম। আচ্ছা, এখনও গর্ভধারণ হয়নি, আগে থেকে বলে দেওয়া হলো কি ছেলে হবে। আচ্ছা, ছেলে কেমন হবে? বুদ্ধিমান হবে। ছেলে কেমন হবে? সালেহ হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা কি করলেন? ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন। এটা হচ্ছে গায়বের খবর। তো আল্লাহ তাআলার জানানোর মাধ্যমে বান্দা গায়বের খবর জানতে পারে, অর্থাৎ আম্বিয়া আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। কিভাবে? ইউসুফ আলাইহিসসালাম যখন কারাগারে বন্দী ছিলেন, তো 2 জন বন্দী সেখানে ছিল যারা আগে মিশরের বাদশার কী করতো,
রান্নাঘরের ইনচার্জ ছিল, তারা খাবার দিত, কিন্তু তারা ওই বাদশাকে মানে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ মিশ্রিত করেছিল। পরে তারা ধরা যখন খেলো তখন বাদশা কী করলো, তাদেরকে জেলে বন্দি করে দিল। তো তারা আসলো, এসে ইউসুফ আলাইহিসসালামকে বলল যে আমরা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলে আমি দেখেছি যে আমি আঙ্গুর ফল আছে সেটাকে আমি নিংড়ে রস বের করছি। আরেকজন বলল আমি দেখেছি আমি মাথার উপরে রুটি আছে আর রুটিগুলোকে পক্ষীগুলো খাচ্ছে। তো ইউসুফ আলাইহিসসালাম বললেন আমি তোমাদের স্বপ্নের কথা বলে দিব, আর আমি যা বলবো সেটাই ঘটবে। তবে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলার পূর্বে আমি তোমাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আমি যা বলি সেটা হয়ে থাকে। এটার জন্য আগে আমি বলছি যে আজকের দুপুরে আজকে তোমাদের জন্য এই খাবার আসবে। তারা প্রথমে হাসতে লাগলো, কিন্তু সেটাই হলো। ইউসুফ আলাইহিসসালাম যা বললেন দুপুরে সেই খাবারটাই এলো। আর তাদেরকে ততক্ষণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলেনি, দুপুরের খাবারও চলে আসে। এরাও একটু ভয় পেয়ে গেলো, কী ব্যাপার, খাবার খেলো। তো এই যে অদৃশ্যের খবর জানিয়ে দেয়া, ইউসুফ আলাইহিসসালাম জানিয়ে দিলেন যে কোন খাবারটা আসবে, এটাও গায়েবের খবর ছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে গায়েবের ইলম শিখিয়েছিলেন। তো তারপর ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তুমি যে রস দেখেছো নিংড়াচ্ছ, তোমার চাকরি আবার বহাল হয়ে যাবে, তুমি মিশরের বাদশাকে ওই মদ পান করাবে। আর যে দেখেছিল যে মাথার উপর রুটি আছে আর পাখিরা ঠোকর মেরে খেয়ে ফেলছে, তো তার ব্যাখ্যা দিলেন যে তোমাকে কিছুদিন পরে ফাঁসিতে লটকিয়ে হত্যা করা হবে আর তোমার মাথাটা পক্ষীগুলো খাবে। সেটাই হলো। তো বলুন যে একজনের মৃত্যু কবে হবে, একজনের চাকরি বহাল থাকবে, পূর্বে থেকে জানিয়ে দেওয়া, এটা কীভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলা তার নবী আলাইহিসসালামকে ইলমে গায়ব দান করেছেন। মুসা আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? ইলমে গায়ব দান করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে পূর্বে জানিয়ে দিয়েছিলেন যে আপনাকে মিশরের কি অধিপতি বানিয়ে দেওয়া হবে। তো মুসা আলাইহিসসালাম ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কথা মানল না। অবশেষে সে নীল নদের মধ্যে ডুবিয়ে সে মারা গেল, তার বাহিনীও মারা গেল। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম মিশরের অধিপতি হয়ে গিয়েছিলেন। তো এটাও মুসা আলাইহিসসালামকে পূর্বে থেকে জানিয়ে দেওয়া, মিশরের অধিপতি হওয়ার কথাটাও, এটা হচ্ছে কি ইলমে গায়ব। আর মুসা আলাইহিসসালামের সাথে খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল 16 পারার মধ্যে, এটা বর্ণিত আছে। তো খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। এই ব্যাপারে কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিজির আলাইহিসসালামকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি, ইলমে লাদুন্নি দান করেছি। তো এটাও কি ছিল? খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছিলেন সেটা হচ্ছে গায়বের ইলম। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। কিভাবে? ঈসা আলাইহিসসালাম বলেছিলেন জনবান্ধকে আমি সুস্থ করে দেই, আমি কুষ্ঠ রোগীকে ঠিক করে দেই, আমি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি, এবং আমি মাটির স্ট্রাকচার বানিয়ে সেটাতে ফুঁক দিয়ে আমি পাখি বানিয়ে দিই, সেটা উড়ে চলে যায়। অতঃপর তোমরা বাসায় যে খাবার রান্না করো সেটা সম্পর্কে আমি জানি, তোমরা পূর্বে কি খেয়েছিলে, গতকাল কি খেয়েছিলে, সে সম্পর্কে আমি জানিয়ে দিতে সক্ষম। ঈসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছিলেন, আর তিনি মানুষের বাসায় কী রান্না হতো সেটাও সম্পর্কে জানতেন। এটা কিভাবে সম্ভব? আগেকার যুগে তো ওই সিসি ক্যামেরাও ছিল না, কিভাবে সম্ভব হয়েছে? এটা আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে হাবিব আপনি যা জানতেন না আপনাকে আপনার পালনকর্তা শিখিয়ে দিয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ তাআলার দয়া আপনার উপরে মহান। আর এক জায়গায় কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং তিনি অদৃশ্যের খবর জানাতে কৃপণতা করেন না। যারা দর্শকবৃন্দ, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর দাঁড়ালেন মিম্বরের উপর, দাঁড়িয়ে মাগরিব পর্যন্ত তিনি বক্তব্য দিলেন, আর কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে, কি হবে সব কিছু জানিয়ে দিলেন। এক লোক ওখানে দাঁড়িয়ে বলল যে তার ব্যাপারে অদৃশ্য ছিল, তার ব্যাপারে জানা ছিল না যে তার বাবাকে। সে দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। তো কার বাবার নাম কি ছেলে জানে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে তোমার বাবার নাম অমুক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো অদৃশ্যের জ্ঞান আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে বলে যে শুধুমাত্র যে অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, আমরাও এটা আমাদেরও আকীদা যে অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরআনে কারীমের মধ্যে
যে আল্লাহ তাআলা যাকে চান মনোনীত বান্দাদের মধ্য থেকে তাকে ইলমে গায়েব দান করেন। তো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পূর্বে হয়েছে, পূর্ববর্তী উম্মতের ঘটনা, এগুলো কীভাবে বলেছেন? এসেছেন 1400 বছর আগে, কিন্তু ঈসা আলাইহিস সালাম এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, মুসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম এসেছেন, শীশ আলাইহিস সালাম এসেছেন, আদম আলাইহিস সালাম এসেছেন, কতগুলো নবী এসেছেন। এদের ব্যাপারে কে জানিয়েছেন আমাদেরকে? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমরা কি কোনোদিন জান্নাত সম্পর্কে জানতাম না? কে জানিয়েছেন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমরা কি জাহান্নাম সম্পর্কে জানতাম? কে জানিয়েছেন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আচ্ছা, জান্নাত আপনাদেরকে যদি জিজ্ঞেস করি জান্নাত কয়টা, আপনারা বলবেন জান্নাত 8টা। এটা জান্নাত যে 8টা, এটা কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম কয়টি? বলবেন 7টি। এটা কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ তো আমরা দেখি একটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা আকাশ, কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিন কয়টা? 7টা, কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আকাশের উপরে ফেরেশতারা আছে, কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। জান্নাতের মধ্যে হুর আছে, কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। কবরের পরে প্রশ্ন উত্তর হবে, কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, এটা কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। জাহান্নামের মধ্যে যখন মানুষ যাবে এই শাস্তি হবে। হাফিজ কোরআন যদি কোরআন ভুলে যায় এই শাস্তি দেওয়া যাবে। বেনামাজি যদি হয় তাকে এই শাস্তি দেওয়া হবে। ব্যভিচারে যদি কোনো মানুষ লিপ্ত হয় তাকে এই শাস্তি দেওয়া হবে। এগুলো কে জানিয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এতটুকু সোজা বিষয়টা যদি আমাদের মাথায় না আসে, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। একজন উর্দু কবি কত না সুন্দর বলেছেন যে जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, तेरी अता से खुदाया हुजूर जानते हैं, है इल्म गैब के मुनकिर खुदा को देखा है, तुम्हें भी कहना पड़ेगा कि हुजूर जानते हैं। তোমাদের যারা দর্শকবৃন্দ, আমরা যদি ইহকাল এবং পরকালে যদি আমরা সফল হতে চাই, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে চাই, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তারা মহা সফলকাম, তারা বড়ই সফলতা অর্জন করতে পেরেছে। তো আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিরামের ইত্তেবা করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা থেকে বেঁচে থাকা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যটুকু কটূক্তি করলে মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। যদি জুতা মুবারকের যদি কেউ অবমাননা করে সে কাফের হয়ে যাবে। জুতার যে ফিতা মুবারকের যদি কেউ অবমাননা করে তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। ফতোয়া কাজী খানের মধ্যে আছে, ইন্না তাখফিফ আল আম্বিয়া কুফরুন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবি করা এটা হচ্ছে কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দান করুক, অন্তরে সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা থাকে। আর আমরা যদি অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টি করতে চাই, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর হাদায়াকে বকশিশ পড়ুন। হাদায়াকে বকশিশের লিখিত কালামগুলো আপনারা শুনুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।